বৃষ্টিপাত আজকের থেকে 14-15 তারিখ পর্যন্ত সারা বাংলাদেশেই বৃষ্টিপাতের তীব্রতা কমে যাবে। তীব্রতা কমে যাওয়া মানে বৃষ্টিপাত থেমে যাওয়া নয়। স্থায়ী সিস্টেম হলো, একে বলা হয় মনসুন লো প্রেসার সিস্টেম। অর্থাৎ বঙ্গোপসাগরে কখনো লঘুচাপ তৈরি হয়, কখনো সুস্পষ্ট লঘুচাপ তৈরি হয়, কখনো নিম্নচাপ তৈরি হয়, কখনো গভীর নিম্নচাপ তৈরি হয়, কখনো মৌসুমি ঘূর্ণিঝড় তৈরি হয়। একে বলা হয় ক্ষণস্থায়ী সিস্টেম। প্রতি বছর ঘটে না, মাঝে মাঝে দেখা পায়। সেই কারণে এই ধরনের সিস্টেম যখন তৈরি হয় এবং এই সিস্টেমগুলো যখন উপকূল অতিক্রম করে, অর্থাৎ সে ভারতের দিকে যেতে পারে, বাংলাদেশে আসতে পারে বা মায়ানমারের দিকে যেতে পারে, যেদিকেই যাক না কেন, এগুলো এই যে অস্থায়ী সিস্টেম বললাম, মাঝে মাঝে যেগুলোর আমরা দেখা পেয়ে থাকি, সেগুলো যখন উপকূল অতিক্রম করে তখন বাংলাদেশে ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হয়। গত 5 ও 6 তারিখ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলে এইরকম একটি নিম্নচাপ ছিল। সেটি পরবর্তীতে উত্তরপ্রদেশে গিয়ে দুর্বল হয়ে বর্তমানে গুরুত্বহীন হয়ে পড়েছে। কিন্তু এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের আধিক্য ছিল, অর্থাৎ বায়ুর উচ্চচাপ বলয় ছিল বঙ্গোপসাগরে। থাকলে কি হয়, জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাস বাংলাদেশে ক্রমাগতভাবে প্রবেশ করে এবং বঙ্গোপসাগর হইতে শুরু করে বাংলাদেশের অভ্যন্তরে সারি সারি মেঘমালা তৈরি হয় এবং এই মেঘমালা থেকে বৃষ্টিপাত অব্যাহত থাকে। এই যে জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাসের যোগান এবং মৌসুমী বায়ুর সক্রিয়তা এবং বঙ্গোপসাগরে যে বায়ুচাপের আধিক্য এবং এই যে ক্ষণস্থায়ী সিস্টেম, এগুলো এইবার যুগপৎভাবে কাজ করার কারণে বাংলাদেশ ও পার্শ্ববর্তী এলাকায় থেমে থেমে বৃষ্টিপাত গত 5ই জুলাই থেকে আজকে পর্যন্ত অব্যাহত রয়েছে। যদিও 12 তারিখের পর থেকে বৃষ্টিপাতের তীব্রতা, এরিয়া কভারেজ এবং তীব্রতার দিক থেকে যদি বিবেচনা করি, বৃষ্টিপাতের তীব্রতা একটু কমে গেছে, কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এই বৃষ্টিপাত আজকের থেকে 14-15 তারিখ পর্যন্ত সারা বাংলাদেশেই বৃষ্টিপাতের তীব্রতা কমে যাবে। তীব্রতা কমে যাওয়া মানে বৃষ্টিপাত থেমে যাওয়া নয়। বৃষ্টিপাত অব্যাহত থাকবে, কিন্তু তীব্রতা কমে যাবে এবং বৃষ্টিপাত কমে গিয়ে 16 তারিখ থেকে পুনরায় নতুন করে আবার মৌসুমী বায়ুর সক্রিয়তা জোরদার হতে পারে। সে কারণে 16 তারিখ থেকে আবার সারা বাংলাদেশে পুনরায় বৃষ্টিপাত একটু একটু করে আবার বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ জুলাই মাস বৃষ্টিপ্রবণ মাস। এই বৃষ্টিপ্রবণ মাসে স্থায়ী সিস্টেম অথবা ক্ষণস্থায়ী সিস্টেমের মাধ্যমে বৃষ্টিপাত হয়ে থাকে এবং মাস জুড়েই সাধারণত বৃষ্টিপাত হয়ে থাকে। কখনো কখনো বৃষ্টিপাতের তীব্রতা কমে যায়, অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের হয়, কখনো মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত হয়, কখনো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়। টক ঝাল স্বাদের প্রাণ হজম ক্যান্ডি সব হজম করে দেয়।